আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ফরজ হুকুমগুলো রয়েছে, ফরজ বিধানগুলো রয়েছে, এর পাশাপাশি আপনি যে দান সদকা করবেন, নফল ইবাদত করবেন, এগুলো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্যই করতে হবে। লোককে দেখানোর জন্য, মানুষকে দেখানোর উদ্দেশ্য করা যাবে না। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য না করে মানুষের জন্য করেন, মানুষকে দেখানোর জন্য করেন, এর বিন্দু পরিমাণ নেকিও আপনি পাবেন না। কাল কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ম ৩ ব্যক্তিকে ডাকবেন। যারা হবে আলেম, শহীদ এবং দানশীল। যারা এই পৃথিবীতে সবচেয়ে পরেজগার ব্যক্তি, সবচেয়ে নেকি অর্জনকারী ব্যক্তি, তাদেরকে আল্লাহ ডাকবেন। আর ৩ জনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। কারণ এই আলেম, এই দানশীল, এই শহীদ, তারা যেই নেকের কাজ দুনিয়াতে করেছে, এটা আল্লাহর জন্য করেনি, মানুষকে দেখানোর জন্য করেছে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। এজন্য আপনি যতটুকুই নেক আমল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবেন, দুনিয়ার কারোর জন্য নয়। হ্যাঁ, আমাদেরকে শয়তান ধোঁকা দিবে, কিন্তু শয়তানের সাথে আমাদের লড়াই করতে হবে। লড়াই করে আমাদেরকে বেশি, বেশি ইস্তেগফার করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে।